বাংলাদেশ থেকে প্রেম ভালোবাসার মতো অবৈধ জিনিস চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার দল যদি ক্ষমতায় আসে তাহলে যারা প্রেম ভালোবাসা করে ধরা পড়বে তাদের সবাইকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং সম্পর্ক যদি অতিরিক্ত গভীর হয় তাহলে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত ঘোষণা করা হবে। প্রেম ভালোবাসা নিষিদ্ধ হওয়াতে আপনারা ভয় পাবেন না। আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের বয়স 16 হওয়ার সাথে সাথেই বিয়েকে বাধ্যতামূলক ঘোষণা করা হবে এবং প্রতিটি নাগরিকের বিয়ের খরচ স্বয়ং নির্বাচিত সরকার বহন করবে। আপনারা হয়তো জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য একে অপরের বিপক্ষে হত্যা, মামলা, হামলা, গুম, খুন ইত্যাদিতে লিপ্ত থাকে সব সময়। আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে এই রাজনৈতিক দাঙ্গা নিরসনে আমার দল বাদে প্রতিটি দলকেই নিষিদ্ধ ঘোষণা করা হবে। সমতা নিশ্চিতকরণে এবং বৈষম্য দূরীকরণে এই দেশের বড়লোক ও ধনীদের গাড়ি থেকে একটি চাকা খুলে গরিব ও ছোট লোকদের রিক্সা এবং সাইকেলে একটি করে চাকা লাগিয়ে দেওয়া হবে। এতে ধনী গরিব সমতা ও ভারসাম্য বজায় থাকবে। আপনারা জানেন, এই দেশে লোডশেডিং একটি অন্যতম প্রধান সমস্যা। বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ আসার আর নাম থাকে না। সোনামণিরা পড়াশোনা করতে পারে না আলোর অভাবে। আমি যদি ক্ষমতায় যাই তাহলে এই লোডশেডিং সমস্যার সমাধানে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মাসিক 12 ডজন করে মোমবাতি বিতরণ করা হবে। ইন্টারনেট সমস্যা সমাধানে বাংলাদেশের প্রতিটি ঘরের চালে চালে, প্রতিটি গাছের ডালে ডালে, প্রতিটি পশু পাখির গলায় গলায় ওয়াইফাই রাউটার লাগানো হবে। এতে আপনারা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন সবখানে। সাপ্তাহিক প্রতি মহান বৃহস্পতিবারে প্রতিটি এলাকার অলি গলি ও মুড়ে মুড়ে ফ্রি কনসার্টের আয়োজন করা হবে। মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আমি দ্রব্যমূল্যের নামই পাল্টে দিব। আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে আমি পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজের নাম রেখে দিব আপেল। আপনারা যখন বেশি টাকায় পেঁয়াজ কিনবেন আপনার মনে হবে অল্প টাকায় আপেল খাচ্ছি। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ঘুষ আদান প্রদানকে বৈধতা ঘোষণা করা হবে, কিন্তু ঘুষ আদান প্রদান করলে 50% ট্যাক্স সরকারকে দিতে হবে। টং দোকানে চা খেতে খেতে আড্ডায় বসে যারা রাজনীতি সমাধান করে তাদের সবাইকে জাতীয় বিশেষজ্ঞ ঘোষণা করা হবে এবং জাতীয় সংসদে তাদের প্রতি মাসে একবার করে আড্ডা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এক দল তাদের নির্বাচনী জনসভায় গিয়ে গিয়ে মানুষকে ওয়াদা দিয়ে আসতেছে, তারা যদি ক্ষমতায় যায় তাহলে যানজট নিরসনে ফ্লাইওভার বানাবে, রাস্তাঘাট বানাবে। এতে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হবে, দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। আমিও আমার দল যদি ক্ষমতায় যায় আপনাদের ওয়াদা করে যাচ্ছি, যানজট নিরসনে দেশের বিভাগীয় শহরে যে সকল স্থানে জ্যাম লাগে সে সকল স্থান চিহ্নিত করে সে সকল স্থানে একটি করে সিনেমা হল বানানো হবে, ফ্রিতে পপকর্ন দেওয়া হবে, ক্যারাম ও লুডুর আসর বসানো হবে, এয়ার কুলিং সিস্টেমের ব্যবস্থা করা হবে। ফলে আপনারা যখন জ্যামে পড়বেন আর বিরক্ত হবেন না। আপনারা জ্যামে পড়লে পার্টিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন,
বিনোদনের সুযোগ পাবেন। আপনার মহামূল্যবান সময় কোন দিক দিয়ে যাচ্ছে আপনারা টেরই পাবেন না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডই শিক্ষা। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, ওয়াদা করে যাচ্ছি, আমার দল যদি ক্ষমতায় যায়, দেশের প্রতিটি শিক্ষার্থীকেই ফ্রিতে গোল্ডেন A+ দিয়ে দেওয়া হবে এবং তারপরেও যারা ফেল করবে তাদেরকে বিকল্প মেধাবীর সার্টিফিকেট দেওয়া হবে। শিক্ষাঙ্গনের সিলেবাস থেকে অপ্রয়োজনীয় জিনিস বাতিল ঘোষণা করা হবে এবং ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের উপর বাধ্যতামূলক কোর্স চালু করা হবে। প্রতিটি ক্লাসে মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ শাসন এবং মুক্তিযুদ্ধের মতো অপ্রয়োজনীয় জিনিস বাতিল করে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের উত্থান ও পতনের ইতিহাস পড়ানো হবে। শিক্ষাঙ্গন থেকে শুরু করে চাকরির ভাইবা পর্যন্ত প্রতিটি ভাইবাতে প্রার্থীরা প্রশ্ন করবে পরীক্ষককে। পরীক্ষক যদি ঠিকঠাক ভাবে উত্তর দিতে না পারে তাহলে ফুল মার্কস দিতে হবে বাধ্যতামূলক। একটি অ্যাপ নির্মাণ করা হবে। শিক্ষার্থীরা ঘুম থেকে উঠে যদি দেখে ক্লাসে যেতে লেট হয়ে গেছে তাহলে সেই অ্যাপের মাধ্যমে তারা অ্যাটেন্ডেন্স দিতে পারবে। অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হলে আবার তারা ঘুমিয়ে যাবে, কেননা ঘুমই হলো মেধা বিকাশের চাবিকাঠি, ঠিক কিনা? আপনাদেরকে স্পষ্ট ভাষায় আরো একটি ওয়াদা দিয়ে যেতে চাই, সেটি হলো বাংলাদেশ থেকে ফুটবল ও ক্রিকেটের মতো জঘন্য খেলাকে অবৈধ ও নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট এই দুই প্রতিবন্ধী টিমকে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে ফ্রি ফায়ার, লুডো ও পাবজি ওয়ার্ল্ড কাপের আয়োজন করা হবে। এই ছিল আমার কিছু গুরুত্বপূর্ণ ওয়াদা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আগামী 12 তারিখ বাংলাদেশ বেকার পার্টি BBP কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ মুর্দাবাদ।